বলুন তো, আপনি কি কখনো এমন কোনো ভুল করেছেন যার জন্য গভীর রাতে একা বসে কেঁদেছেন? যে কান্না কারো সামনে নয়, বরং নিজের আত্মার সামনে, যেখানে অপরাধ বোধের সাথে মিশেছিল ভালোবাসা। প্রিয় মহাকালের সঙ্গীগণ, আসসালামু আলাইকুম। আমি সহজ কবি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গভীর আলোচনা যা শুধু দৃশ্য দেখে অনুভব করা নয়, বরং অন্তরের কান দিয়ে উপলব্ধি করা যায়। আজকের এই লেকচারের নাম ভুল, অনুশোচনা এবং আত্মার উত্থান। চলুন ডুবে যাই সেই অদ্ভুত জগতে যেখানে কান্না হয়ে ওঠে প্রার্থনা আর অনুশোচনা রূপ নেয় মুক্তির দরজায়। দেখুন, মানুষের পৃথিবীতে আগমন কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল এক মহাজাগতিক পরিকল্পনার অংশ, এক আধ্যাত্মিক পরীক্ষার সূচনা। যেদিন বাবা আদম ও মা হাওয়া নিষিদ্ধ ফলের স্বাদ নিলেন, সেদিনই মানবতার প্রথম পাঠ শুরু হলো। অনেকে মনে করেন সেটি ছিল পতন, কিন্তু না, ওটা ছিল আত্মার উত্থানের সূচনা। কারণ সেই মুহূর্তেই মানুষ প্রথমবার জানল ভুলের পর ফিরে আসা কত সুন্দর একটি অনুভূতি হতে পারে। ফেরেশতারা ভুল করেন না, কারণ তাদের মধ্যে নেই স্বাধীন ইচ্ছা, তারা কেবল আদেশ মানে। কিন্তু মানুষকে সৃষ্ট করা হয়েছে ভিন্নভাবে, যাতে সে নিজের ভুল থেকেই শেখে এবং সেই ভুলের ভিতর দিয়ে আল্লাহর দিকে ফিরে যেতে পারে। ভুল হলো পতন নয়, বরং এক অন্তর্গত বিপ্লবের সূচনা। যখন একজন মানুষ সত্যিকারের অনুশোচনায় ভেঙে পড়ে, তখন তার কান্না ফেরেশতার তসবিহের চেয়েও মধুর হয়ে ওঠে প্রভুর কাছে, কারণ সেই কান্নার মধ্যে থাকে আত্মার পুনর্জন্ম। এটাই ইস্তেগফার, শুধু মুখের উচ্চারণ নয়, বরং হৃদয়ের আহাজারি। মনোবিজ্ঞানীরা বলেন, অনুশোচনার মুহূর্তে মানুষের মস্তিষ্কে ঘটে নিউরোকেমিক্যাল পরিবর্তন, যা এক ধরনের শান্তি সৃষ্টি করে। কিন্তু ইসলাম সেই শান্তিকে কেবল মানসিক চিকিৎসা নয়, আত্মিক মুক্তির পথ হিসেবে ব্যাখ্যা করে। যখন আপনি ক্ষমা চাই বলেন, তখন শুধু শব্দ উচ্চারণ করেন না, আপনার আত্মা তখন ধুয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, তুমি যদি ভুল না করতে, আমি এমন এক জাতি সৃষ্ট করতাম যারা ভুল করবে এবং আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাদের ক্ষমা করব। এই বাণী শেখায় ভুল করা অপরাধ নয়, কিন্তু সেই ভুলে স্থির থাকা আত্মার মৃত্যু। আপনি কি জানেন, ইস্তেগফার হলো সেই দরজা যা বন্ধ হলেও আবার খোলা যায়। যে হৃদয়ে পাপের ভারে ভেঙে পড়ে, সেই হৃদয়ে একদিন আলো ছড়ায় যদি সে ফিরে আসে। কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, মানুষ যতবার ফিরে আসে তিনি ততবার গ্রহণ করেন। কিন্তু আমরা প্রায়ই নিজের ভুলের কারণে নিজেকেই তিরস্কার করি, নিজেদের অন্ধকারে বন্দী করে ফেলি, ভাবি সব শেষ। কিন্তু না, সবকিছু শেষ হয় না। আত্মা তখনও অপেক্ষা করে, আর আল্লাহ তখনও অপেক্ষা করেন আপনার এক বিন্দু কান্নার জন্য। একজন মানুষ দিনে শতবার ইস্তেগফার করলে সে শুধু আল্লাহর ক্ষমাই চায় না, বরং নিজের মনের ভারও হালকা করে। মনোবিজ্ঞানীরা এটাকে বলেন কনফেশন থেরাপি, কিন্তু ইসলাম সেই ধারণাকে 1000 বছর আগে দিয়েছিল ইস্তেগফারের মাধ্যমে। এখানে বিচারক আপনি নিজেই, সাক্ষী আপনার আত্মা, আর ক্ষমাদাতা একমাত্র আল্লাহ। আমরা ভুল করি কারণ আমরা মানুষ, আমাদের মন ভঙ্গুর, আমরা প্রলোভিত হই, আমরা ভুলে যাই। কিন্তু যদি প্রতিটি ভুলের পর আমরা ফিরে আসি, তবে সেই ভুল আর পাপ নয়, সেটি হয়ে যায় আত্মার পাঠশালা। ভাবুন, একটি শুকনো গাছ যা বছরের পর বছর বৃষ্টি পায়নি, যখন একদিন মেঘ নামে গাছটি আবার সবুজ হয়ে ওঠে। ঠিক তেমনি ইস্তেগফার হলো সেই বৃষ্টি যা আত্মার মাটিকে সজীব করে তোলে। মানুষ আবার ফুলে ফোটে, হাসে, আলো ছড়ায়। কিন্তু সাবধান, যদি ভুলের পরও আমরা নির্বিকার থাকি, তবে অন্তর শক্ত হয়ে যায়, আর একসময় পাপকেও পাপ মনে হয় না। এটাই আত্মার মৃত্যুর শুরু। তাই দেরি না করে প্রতিটি ভুলের পরই বলুন, হে প্রভু, আমি ফিরে এলাম। সত্যিকারের ইস্তেগফার মানে শুধু ক্ষমা চাওয়া নয়, বরং নিজের জীবন বদলে ফেলার প্রতিজ্ঞা। যখন কেউ সত্যি তওবা করে, তখন তার হৃদয় থেকে পুরনো পাপের ধোঁয়া উড়ে যায়, তার জায়গায় জন্ম নেয় শান্তির আলো, যা তাকে আল্লাহর নিকটে টেনে নেয়। ইতিহাস বলে, যারা সত্যিকারের অনুশোচনা করেছে তারা পরবর্তীতে আলোকবর্তিকা হয়েছে। একজন কবি মদ্যপান করতেন, একদিন কেঁদে তওবা করলেন, তারপর এমন কবিতা লিখলেন যা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে নিল। একজন চোর এক রাতে অনুশোচনা করল, পরের দিন থেকেই সে অনাথদের সেবক হয়ে উঠল। এটাই অনুশোচনার শক্তি, এটি মানুষকে ভিতর থেকে পাল্টে দেয়। প্রিয় শ্রোতাগণ, আমরা ভুল করি কারণ আমরা মানুষ, কিন্তু আমরা ক্ষমা পাই কারণ আমাদের প্রভু করুণাময়, তার রহমত সীমাহীন, তার দরজায় কোনো তালা নেই। তাই কেঁদে ফেলুন, ফিরে আসুন, নিজেকে মাফ করে দিন।
কারণ যখন আপনি আল্লাহর কাছে মাথা নত করেন তখন ফেরেশতারা নেমে আসে আপনার চারপাশে। আপনার কান্না তখন হয় জিকির, আপনার অনুশোচনা হয় ইবাদত, আপনার ইস্তেগফার হয় মুক্তির সেতু। এখন প্রশ্ন হলো, আপনি কি সত্যি ফিরেছেন, নাকি এখনো নিজের ভুলের ছায়ার সাথে বন্ধুত্ব করে চলেছেন? একবার ভাবুন, আপনি আর কতদিন পাপের সাথে বসবাস করবেন? আজ যদি আপনি বদলাতে পারেন, তাহলে আগামীকাল আপনার জন্য অপেক্ষা করছে শান্তির এক নতুন সকাল। আমি সহজ কবি। আজকের এই আলোচনা যদি আপনার অন্তরে আলো জ্বালায়, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার অনুভূতি, আর সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে আমরা একসাথে খুঁজে ফিরি আত্মার আলো। চলুন দর্শক, আজকের মূল থিম সম্পর্কে শুনি অন্যান্য ধর্মীয় দিক নির্দেশনা। সম্মানিত দর্শক, আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা। ঋগ্বেদ বলে, যে মানুষ নিজের ভেতরের অন্ধকারকে স্বীকার করে সেই আলো খুঁজে পায়। অর্থাৎ ভুলকে লুকানো নয়, স্বীকার করাই আত্মার উত্থানের সূচনা। ঋগ্বেদ মণ্ডল 10 সূক্ত 81। ত্রিপিটকে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের অপরাধ বুঝে অনুতপ্ত হয় সে ইতিমধ্যেই পবিত্রতার পথে হাঁটছে। ধম্মপদ অধ্যায় অনুতাপ। মনোবিজ্ঞানের মতে গিল্ট এবং রিপেন্টেন্স হল মানব মস্তিষ্কের রিসেট বাটন। এগুলো আমাদের পুনরায় ভারসাম্যে ফিরিয়ে আনে। ডক্টর কার্ল ইউং, সাইকোলজিক্যাল টাইপস। কোরআনে বলা হয়েছে, হে বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত 53। সহজ কবির সরল কাব্য। বলুন তো, আপনার হৃদয় কি কখনো নিজেরই রায়ে ভেঙে পড়েছে? রাতের নিস্তব্ধতায় কি শুনেছেন আপনার আত্মার কান্না? যে কান্না শব্দ নয়, বরং প্রার্থনা হয়ে ওঠে। ভুলের ছাই থেকে জন্ম নেয় নতুন সকাল, নতুন আমি। কখনো কি অনুভব করেছেন অনুশোচনার প্রতিটি অশ্রু এক একটি ধোয়া আত্মা? যেখানে অপরাধ বোধ নয়, থাকে শুদ্ধির নীরব আহ্বান। যেখানে প্রতিটি তওবা মানে এক নতুন জন্ম, একটি মৃত হৃদয়ের পুনর্জন্মের গল্প, আল্লাহর দিকে ফিরে আসা এক মানুষ। তাই প্রিয় শ্রোতাগণ, ভুলকে ঘৃণা নয়, শেখার পাঠ হিসেবে নিন। ভুলের ভিতরেই থাকে পথের মানচিত্র, মুক্তির সূত্র, ভালোবাসার চাবি। যে কেঁদে ফেলে সে কখনো পরাজিত নয়, কারণ সেই কান্না ফেরেশতার তসবিহের চেয়েও পবিত্র। রচনায় সহজ কবি। একটি বিনীত নিবেদন, আজকের বক্তব্যটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে জীবনের আলোটি অন্যের হৃদয়ে ছড়িয়ে দিন। হয়তো আপনার একটি শেয়ার বদলে দিতে পারে কারো রাতের অন্ধকার, হয়তো এক লাইন আলো জ্বালিয়ে দেবে কারো অনুশোচনার পথ।